চীনে সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যে ভারত জুড়ে বইছে ভয়ের স্রোত। বিজেপি সহ রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে অস্বস্তি স্পষ্ট। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ভুগছে চরম আতঙ্কে। শুধু শিলিগুড়ি করিডোরের উপর ভরসায় না থেকে ভারতের মূল ভূখণ্ডের সাথে আরও যোগাযোগের পথ গড়ে তুলতে মোদী সরকারের কাছে আকুতি জানাচ্ছে রাজ্যগুলোর নেতারা। বিস্ফোরক এক মন্তব্যে চট্টগ্রাম বন্দর দখলে নিতে বাংলাদেশ ভাগের পরামর্শ দিয়ে বসেছেন ত্রিপুরার নেতা। চিরশত্রু চীনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেভেন সিস্টার্সের নাম নেয়ায় আতঙ্ক আর দুশ্চিন্তা চলছে মোদির প্রশাসনেও। 4 দিনের সফরে চীনের কাছে বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, নেপাল, ভুটানের মতো স্থলবেষ্টিত রাজ্যগুলোর সমুদ্র নেই, তাই এসব দেশের বাজারে প্রবেশে বাংলাদেশকে বেছে নিতে পারেন ব্যবসায়ীরা। সে সময়ই উঠে আসে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের কথাও। সমুদ্র না থাকায় এসব রাজ্যেও যে বাংলাদেশ থেকে ব্যবসার অপার সম্ভাবনা রয়েছে সেই কথাই তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তবে ডক্টর ইউনুসের মন্তব্যকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন সেভেন সিস্টার্সভুক্ত আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বলছেন, প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে যেন ভারত সরকার হালকাভাবে না নেয়। ডক্টর ইউনুসের এই মন্তব্যের পেছনে কৌশলগত গভীর চিন্তা আর দীর্ঘমেয়াদী এজেন্ডা রয়েছে বলে ভারত সরকারকে সতর্ক করেন তিনি। সবচেয়ে বিস্ফোরক মন্তব্য এসেছে ত্রিপুরার টিপরা মোথা পার্টির প্রধান প্রদ্যুৎ মানিক্যর কাছ থেকে। বাংলাদেশকে অকৃতজ্ঞ বলার পাশাপাশি 1947 সালে ভারত ভাগের সময় চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েই নাকি সবচেয়ে বড় ভুল করেছে ভারত। আর প্রধান উপদেষ্টাকে নিয়ে বিরূপ সমালোচনার পাশাপাশি ত্রিপুরা যে চট্টগ্রাম বন্দর থেকে মাত্র কয়েক মাইল দূরে সেটা মনে করিয়ে বাংলাদেশকে হুঁশিয়ারিও দিয়েছেন এই নেতা। আরেক কংগ্রেস নেতা পবন খের দাবি করেছেন, ভারতকে দখলে নিতে চীনকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য বাংলাদেশের এমন আচরণ বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি। মণিপুরের অস্থিরতার প্রতি ভারত সরকারের অনীহা আর অরুণাচলে চীনের এরই মধ্যে শুরু হওয়া আগ্রাসনের কথাও মনে করিয়ে দেন তিনি। বাংলাদেশ ভারতকে ঘিরে ফেলার ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন এই নেতা। ডক্টর ইউনুসের সেভেন সিস্টার্সের উল্লেখ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মোদির অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সানায়াল। অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার ভিনা সিকরি বলেছেন, সেভেন সিস্টার্স নিয়ে কথা বলার কোনো অধিকারই নেই প্রধান উপদেষ্টার। বঙ্গোপসাগর দিয়ে সেভেন সিস্টার্সে প্রবেশে বাংলাদেশ সরকারের সাথে আনুষ্ঠানিক চুক্তি রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। বহু বছর ধরেই বাংলাদেশকে ব্যবহার করে সেভেন সিস্টার্স রাজ্যে ব্যবসা সহ সব ধরনের যোগাযোগ ও সরবরাহ করে এসেছে ভারত। কোটি কোটি ডলারের সুবিধা পেয়েও বাংলাদেশকে পরিশোধ করেছে নামমাত্র মূল্য। সেসব অবৈধ সুবিধা বন্ধ করে ব্যবসার মাধ্যমে কড়াই গণ্ডায় নিজেদের মুনাফা বুঝে নিতে এখন দৃঢ় প্রতিজ্ঞ অন্তর্বর্তী সরকার। মার্জিয়া উপমা, ৭১।